আর যে বিছানাটা মানে ঘরের যে বিছানা থাকে সেটাকে ভাবতে হবে মাটির ঘাস। খিদে পেলে খাবার খাবো, আর যখন আমাদের জল খেতে পারি পিপাসা পাই তখন আমরা জল খাবো, কিন্তু ওষুধ আর আমাদের শরীর খারাপ হবে ওষুধ পাওয়া যাবে না। এরকম অবস্থাটা যদি আমরা ঠাকুরকে সেরকমই ভালোবাসতে পারি যখন আমাদের মধ্যে সব কিছু থাকে, তাহলে বুঝতে হবে আমরা ঠাকুরের আশীর্বাদ পাওয়ার উপযুক্ত হয়েছি। এছাড়াও তিনি আরো বলছিলেন যে আমি কালকে আলোচনা করছিলাম যে উনি মানে একটা কথা বলছেন যে ওনাকে নাকি একবার একজন জাদুকরে এসে বলছেন যে জানেন যে আমি একটা পরিবারকে প্রত্যেকে তিনি সত্যি দিয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আর কেউ করে না, এখন আর কেউ করে না। তখন অমিতা তাকে উত্তরে বলছেন যে একটা বাচ্চা যখন জন্মায় তখন তার বাবা মা দুই তাকে সব থেকে আপন, এবং সে মনে করে তার বাবা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শক্তিশালী এবং তার মা এই পৃথিবীর সব থেকে বেশি সুন্দর। কিন্তু সেই বাচ্চাটা যখন বড় হয় তখন তার যখন বুদ্ধি হয় তখন সে যখন বুঝতে শেখে তখন সে এইটাই মনে রাখবে, তখন সে তার কি মনে হবে সরকারি একটাই যে না আমার বাবার মতো আরো অনেকেই পৃথিবীতে আছে, আমার মায়ের মতো আরো অনেক সুন্দর ব্যক্তিগত মানুষ আছে। ঠিক তেমনই কিন্তু একটা জিনিস তিনি বলছেন যে একটা জিনিস কিন্তু আমার বাবা মার মতো বা আমার বাবা মা ছাড়া আমাকে আর করতে পারবে, সেটা হচ্ছে আমার তাদের ভালোবাসা। আমাকে আমার বাবা মা ভিতরে ভালোবাসে বা এখানে প্রত্যেকে তাদের বাবা মা ভিতরে ভালোবাসে, সেই ভালোবাসাকে অন্য করতে পারবে? একমাত্র ভালোবাসার পারে তাদের পরিবর্তন করে না। তা আমরা যদি ঠাকুরকে ভালোবাসতে চাই তাহলে আমাকে কাজ করতে হবে, যেমন করবো তেমন ফল পেতে হবে। আমরা কর্ম তোমরা ফলটা কি করবো? আর একটা কথা বলতে চাই যে এই করার মধ্যে মানে করতে করতে অধিক যখন বিশ্বাসটা না হবে সেই বিশ্বাস থেকে অনুভূতি সৃষ্টি হবে। অনুভূতি সৃষ্টি হলে কোনো বিরুদ্ধ ভাবনা চিন্তা আমাকে করতে হবে মানে এমন মানে এমন বিশ্বাসে রাখতে হবে যে আমি যে কোনো পরিস্থিতি ভালো খারাপ হোক আমি তারপরে চিন্তা করবো, তার মনোবল হিসেবে ভাববো। তার মনোবল হিসেবে কি হবে আমি কোনো অবস্থা থেকে দুর্বল হয়ে যাবো না, কোনো সময় আমার বিভিন্ন শক্তি আসবে। এবং এই করতে করতে আমাদের মানে মনে মাঝে মাঝে অহংকার জন্মায়, মানে অহংকার অভিযোগ তারপরে বিরক্তি আসে, কিন্তু সেগুলো করলে হবে না। কালকে আসলে একটা লেখা করছিলাম তিনি বলছেন যে আমি সম্পূর্ণ ঠাকুরের প্রতি নির্ভর হয়ে যাই, সম্পূর্ণভাবে আপনার জীবন আপনার মনে যা ইচ্ছা সব কিছু তাকে উৎসর্গ করে দেয়। আমার ঠাকুরের কাছে কি চাই যে আমাকে সুস্থ করে দাও, আমার এই হোক আমার ওই হোক চাই না, এসব কিছু চাইবে না, এসব চাইলে তিনি চিন্তাকে দেবে না, তিনি খুব চতুর। তাকে তার সুবিধা তো আমার মধ্যে সবসময় থাকে, তার ইচ্ছা আমাকে সবসময় সব অবস্থায় মিলাই থাকে। আর যাই হোক আমি সব অবস্থায় তাকেই মাথায় দেবে, তারপরে বিশ্বকে মনে চলে যাবে। এবং যদি এটা করতে পারি করে দেবে অবশ্যই ফল পাবে, পেতেই হবে, এটা তার বিশ্বাস। সেটা এটা একদম একদম ঠাকুরের করছে সমস্ত কাজ নিখুঁতভাবে করছে, অথচ কিছু বাচ্চা এরকম হবে না, এটা হতে পারে না। বলছে কাজ পাবো কিন্তু না করলে তো হবে না, পড়াটা নিখুঁতভাবে করতে হবে, পড়াটা নিখুঁতভাবে করতে হবে, কারণ সেই পড়ার মধ্যেই সব কিছু। আমি 5 দিন নাম প্রতিদিন প্রতিদিন কোনো যে কাজের সাথে নাম ছাড়া আমি করবো। আপনি কি দিনে